রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। 12 লাখ গ্রাহকের শত শত কোটি টাকার আমানত ঝুঁকির মুখে। ভুয়া সনদ, ভুয়া বিল আর সিন্ডিকেটের খেলায় লুটপাটের মহোৎসব। অভিযোগে সরকারের শীর্ষ দফতরে চিঠি, তদন্তে নামছে আইডিআরএ ও দুদক। বিস্তারিত দেখুন সাইফ সালাউদ্দিনের প্রতিবেদনে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা লোপাট, ভুয়া বিল, ভাউচার তৈরি, ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এতে হুমকির মুখে পড়েছে কোম্পানির প্রায় 12 লাখ গ্রাহকের শত শত কোটি টাকার আমানত। অভিযোগ সূত্রে জানা যায়, 2000 সালে ভুয়া অভিজ্ঞতা সনদ দেখিয়ে রূপালী লাইফে এজিএম পদে যোগ দেন গোলাম কিবরিয়া। পরবর্তীতে ভুয়া এমবিএ সনদ ব্যবহার করে 2014 সালে সিইও পদে বসেন। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি সিন্ডিকেট তৈরি করে পরিকল্পিতভাবে কোম্পানির তহবিল লুটপাট শুরু করেন। অভিযোগ অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের অবন্টনকৃত কমিশন বিল আত্মসাৎ, পারিবারিক ভ্রমণের খরচ কোম্পানির তহবিল থেকে উত্তোলন, আপ্যায়ন ও প্রচারণা খাতে ভুয়া বিল দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। কেবল ডিসেম্বর মাসেই ভুয়া ভাউচার তৈরি করে 82,800 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এর বাইরেও দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপালী লাইফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম দুর্নীতির এ বিস্তারিত অভিযোগ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিয়েছেন। মন্ত্রণালয় ইতোমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে অভিযোগের কপি দুর্নীতি দমন কমিশনকেও দেয়া হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, গোলাম কিবরিয়া শুধু দেশেই নয়, কানাডা সহ বিদেশে প্রমোদ ভ্রমণের ব্যয়ও কোম্পানির তহবিল থেকে উত্তোলন করেছেন। গত 20 থেকে 22 ডিসেম্বর চট্টগ্রাম ভ্রমণে পরিবারের খরচ বাবদ তিনি কোম্পানি থেকে তুলেছেন 35,999 টাকা। অথচ এসব ব্যয় সম্পূর্ণ ব্যক্তিগত এবং নিয়ম বহির্ভূত। এসব বিষয়ে জানতে চাইলে সিইও গোলাম কিবরিয়া অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, আমার নামে আনা অভিযোগ ভুয়া। আইডিআরএ তদন্ত করলে সত্য প্রকাশ পাবে। কিন্তু অভিযোগকারী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে কথা বললেই চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। তিনি নিজেও এখন একই হুমকির মুখে রয়েছেন বলে দাবি করেছেন।